হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। যদিও বা আমি অত ভালো করে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখবে। আমি পরের বার বিরিয়ানি বানিয়ে তোমাদের আবার ভিডিও বানাবো। তো সেই ভুলগুলোকে আমি ঠিকঠাক কারেকশন করে নেব। তো আমি ফার্স্টে চালটাকে ধুয়ে রেখেছিলাম। চালটাকে ভালোভাবে ধোয়ার পর সেটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছু খাড়া মশলা অ্যাড করেছি, যার মধ্যে ছিল তোমার এলাচ, দারচিনি, আর দিয়েছি রিফাইন্ড অয়েল, সাদা তেল কিছুটা, আর দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। বিরিয়ানির সময়, সব সময় বিরিয়ানি করার সময় 80% চালটাকে সিদ্ধ করে নেওয়াটাই ভালো। এর থেকে বেশি সিদ্ধ করে নিলে চালটা হয়ে যাবে, যেমন পরবর্তী সময় আবার দমে থাকবে, তো তাই। আর অন্য আরেকটা পাতিলাতে আমি হলুদ দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছি নুন। এইটার মধ্যে আমি বিরিয়ানির যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো মতো দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দিলে, যেহেতু একটু বড় সাইজের আলু, তো প্রেশার কুকারে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো হয়। এই জন্য প্রেশার কুকারটাই আমি বেশি প্রেফার করি। ঠিক কিছু সময় পরে এটাকে নামিয়ে ফেলেছি। 2 থেকে 3টে সিটি দিলেই এটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। কিন্তু সবসময় মনে রাখবে 80% কুক করাটাই ভালো, কারণ পরবর্তী সময় এটাকে আমরা আরেকবার দমে দেব, তো তখন এটা বাকি যেটুকু বাকি আছে সেটা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে যে সমস্ত মাংসটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আদা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি নুন, আর বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর জল দিয়ে এটাকে কিছু সময়ের জন্য সিটি দিয়েছি। 2 থেকে 3টে সিটি দিলেই এটা হয়ে যাবে। আর একটা জায়গায় একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, এটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এটা আমরা ইউজ করব আতর দেওয়ার জন্য। যে আমরা যে বিরিয়ানিতে যে মিঠা আতরটা ইউজ করি, সেটা যদি এরকম দুধের মধ্যে গুলিয়ে দেওয়া যায় তাহলে তার ফ্রেগরেন্সটা আরও বেশি ভালো আসে। তো এরপরে আমার বিরিয়ানি ওদিকে হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে নর্মাল হালকা একটু তেল ব্রাশ করে তার মধ্যে সমস্ত মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দেন তারপরে আমি যতটা রোগান লাগবে সব রোগানটা দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ট্রাই করবে একটু গুঁড়ো করে নেওয়ার, গোটা গোটা দেবে না, তো সেক্ষেত্রে জিনিসটা ছাকড়া রয়ে যাবে। আর এভাবে যদি হাতে ভেঙে নাও তাহলে জিনিসটা অনেক ভালোভাবে ফ্রাই হবে, ভালো হবে। তারপরে আমি এখানে আলু বোখরা আগে থেকে রেডি করে রেখেছিলাম একটু ধুয়ে, তো সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ট্রাই করবে কিছুটা ভিতরে দেওয়ার আর কিছুটা উপর দিক দিয়ে গার্নিশিংয়ের সময় দেওয়ার। তারপরে যে আলুগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়েছি। আর তারপরে আমরা দেব গোলাপ জল আর কেওড়া জল। এটা একটু কম তোমরা দিতে পারো, কারণ অনেকে এদের ফ্রেগরেন্সটা পছন্দ করে না, সেটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। আর তার মধ্যে আমরা সেই আতরের জলটাকে দিয়ে দিলাম, যেটা দুধের সাথে আমরা মিক্সড করে রেখেছিলাম, এবং তার উপর দিয়ে আমরা সেই 80% সিদ্ধ হওয়া চালটাকে আমরা দিয়ে দিচ্ছি। তার উপর থেকে আমরা দেব বিরিয়ানি মশলাটা, যেটা একবার ইউজ করেছিলাম আমরা চিকেনটাকে সেদ্ধ করার সময়, আর এবারেরটা আমরা ইউজ করছি তার উপরে দমে দেওয়ার সময়। তার উপরে আমরা দিয়ে দেব খোয়া ক্ষীর, আর খোয়া ক্ষীরটা দেওয়ার পরে বেরেস্তাটা দিয়ে দেবে। আমার বেরেস্তাটা এখানে মনে হচ্ছে একটু পুড়ে গেছে, বাট অতটাও হয়নি, মোটামুটি একটু ঠিকঠাকই ছিল। তারপরে বাকি বেঁচে থাকা আলু বোখরাটা দিয়ে দেব, আর বাকি বেঁচে থাকা আলুগুলোকে উপর থেকে ভালো মতো করে সাজিয়ে দেব। তারপরে যে মিঠা আতরের আর যে জলটা ছিল সেটা এটার মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে 20 মিনিটের মতো দমে বসাবো। এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের সেকশনে জানাবে, আর আমার ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিওর জন্য।